আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের রাজনীতির কথায়। বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতি গভীর সংকটময় সময়ের অপেক্ষায়। একই তো নতুন সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন আহ, ক্ষমতা গ্রহণ করে তখন দেশের অর্থনীতির এমন দুরবস্থা তারা পায় যেটা আসলে অভূতপূর্ব সব বলছি এর জন্য যে ভবিষ্যতের আহ, এটি কেমন হবে সেটি ভাবার আগে আমরা যদি দৃষ্টিপাত করি যে অতীতে এটি কেমন ছিল এবং অতীত সরকারগুলো যখন ক্ষমতা ছেড়েছে এবং নতুন সরকার ক্ষমতা গ্রহণ করেছে তখন এতটা সংকটময় অবস্থায় কোনো সরকার যে রেখে গিয়েছেন কিংবা নতুন সরকার গ্রহণ করেছেন তার ইতিহাস পূর্বে নেই। অর্থাৎ একটা সমতা ছিল। অর্থাৎ যদি 20,000 কোটি টাকা ব্যয় হয় কিংবা আহ, টার্গেট বা দেশ চালানোর জন্য যে বাজেট দেওয়া হয় সেখান থেকে হয়তো 5,000 কোটি টাকা ঘাটতি ছিল। কিন্তু এটি এমন এক সংকটময় সময় যখন ইরান ইসরায়েল যুদ্ধ এবং আমেরিকা সহ যে গোটা মধ্যপ্রাচ্য, যে মধ্যপ্রাচ্য বাংলাদেশের অর্থনীতি চালিকার এক অনন্য শক্তি বা অনন্য ভূমিকা রাখে, সেই শক্তিটি আজকে প্রায় ঝরাজীর্ণ অবস্থায় পর্যবসিত হয়েছে এই জন্য যে আহ, ইরান এবং মার্কিন ও ইসরায়েলের যুদ্ধে যে ইরান মার্কিনদের যে অস্ত্র ভান্ডার সহ তাদের যে ঘাঁটিগুলো আছে মধ্যপ্রাচ্যে সেই ঘাঁটিগুলোকে ধ্বংস করার লক্ষ্যে আহ, সৌদি আরবের রিয়াদ সহ মধ্যপ্রাচ্যের কুয়েত এবং কাতার এ সকল দেশের মধ্যে কিন্তু হামলা চালিয়েছে। হামলা চালানোটা অবশ্যই যৌক্তিক, কিন্তু সেই যৌক্তিকতার খাতিরেও আমরা একটা কথা বলতে হয় যে যে দেশগুলো থেকে রেমিটেন্স এসে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখছে সে দেশগুলোই আজকে অর্থনীতির চরম দুরবস্থার মধ্যে কিন্তু তারা পড়ে যাচ্ছেন। এখন সেই অবস্থা থেকে উত্তরণের জন্য আসলে করার কিছুই কি বর্তমান সরকারের আছে? সেটি আসলে বলার অপেক্ষা রাখে না যে সরকারটি আসলে যে চাইলেই অনেক কিছু করে ফেলতে পারতেছে না। কারণ বাংলাদেশ বর্তমানে এমন সব ঋণের অবস্থায় জর্জরিত যে যে পরিমাণ ঋণ বাংলাদেশের আছে এ পরিমাণ ঋণ আসলে পরিশোধ করার যোগান নেই। রেমিটেন্স প্রায় অর্ধেকে চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন খবরের পাতায়। এছাড়াও প্রতিদিনই কিন্তু মধ্যপ্রাচ্য থেকে নেগেটিভ অর্থাৎ অনাকাঙ্ক্ষিত যে খবরগুলো সেগুলো আসতেছে এবং রেমিটেন্স যোদ্ধারাও চিন্তায় বিমর্ষ বলা যায়। তো এমতো অবস্থায় আসলে বাংলাদেশের যে ভবিষ্যৎ সেটি আসলে বলা অপেক্ষা রাখে না যে যদি যুদ্ধ স্থায়ীভাবে আগামীকালও বন্ধ হয়ে যায় তাহলে সংকট কিন্তু আগামীকাল কেটে যাবে না। সংকটটা অবশ্যই আহ, এখন মানে আগামীকাল যুদ্ধ বন্ধ হতে পারে কিন্তু সংকট এখন যে সংকট তৈরি হয়েছে সেই সংকট হয়তো 2-4 বছরেও শেষ হবে, আর নয় শেষ হবে না। সুতরাং এই সংকটময় সময়কে অতিক্রান্ত করার জন্য কিংবা মোকাবেলা করার জন্য যথেষ্ট পরিমাণ সরকারি যে সাপোর্ট কিংবা সরকারি যে পরিকল্পনা সে পরিকল্পনা জনবান্ধব হতে হবে। এ সময় কিন্তু সরকার একটুখানি ভুল করলে দেশ সমস্যার যে অতল গহ্বরে নিমজ্জিত আছে সেটা থেকে একেবারে সর্বশেষ প্রান্তে পৌঁছে যাবে। এখনো পর্যন্ত কিন্তু টেনে তোলার অবস্থায় আছে। যদি আল্লাহ রাবুল আলমিন চায় তাহলে টেনে তুলতে পারবে। ডক্টর ইউনূস বাংলাদেশকে যে অবস্থানে রেখে গিয়েছিলেন সেটাও কিন্তু কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। অর্থাৎ তিনি বাংলাদেশের সাথে যে আমেরিকার যে অসম চুক্তিটি করে গিয়েছিলেন যে বাংলাদেশ তার উন্নয়নমূলক পরিকল্পনার জন্য যে কোনো সময় কিংবা বাণিজ্যের জন্য আমেরিকার সাথে দায়বদ্ধ হওয়ার মতো যে চুক্তিটি করে গেছেন এটিও কিন্তু বাংলাদেশের জন্য একটা বিস্ফোরা। এখন সরকার তার উন্নত পররাষ্ট্র শক্তিতে প্রতিষ্ঠিত হয়ে কিংবা উন্নত পররাষ্ট্র নীতিকে সুকৌশলী হয়ে ব্যবহার করে এ সকল অসম চুক্তিগুলো থেকে বাংলাদেশের পায়ের মানে উন্নতির পায়ের পরনে যে লোহার শৃঙ্খল আছে সেটা থেকে বেরিয়ে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে এবং সর্বোচ্চ সুকৌশলী হতে হবে। বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাছ থেকে এখন নতুন কিছু প্রত্যাশা করে। অনেক অনাকাঙ্ক্ষিত
ঘটনা সামনে আসবে, সংবিধান ইস্যু আসবে। আসলে আমরা সংবিধান চাবিয়ে চাবিয়ে খাই না। সংবিধান আমরা মানুষ না বাঁচলে আসলে সংবিধান দিয়ে কি হবে? দরকার আমাদের বেঁচে থাকার, দরকার আমাদের কর্মের, দরকার আমাদের উন্নয়নশীল অর্থনীতির। সুতরাং আমরা বলব যে সংবিধান নিয়ে এত কথা বলার তো আমাদের প্রয়োজন পড়ে না। সংবিধান দিয়ে আমরা কি করব? আমাদের আগে দরকার অর্থনৈতিক যে উন্নয়ন, সে অর্থনৈতিক মুক্তি এবং অর্থনৈতিক উন্নয়নের পথ খোলা এবং সে পথকে প্রশস্ত করা। তারপরে আমাদের রাজনীতি এবং সামাজিক অন্যান্য জিনিসগুলো অটোমেটিক্যালি কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যাবে। সুতরাং আমাদের এখন এই মুহূর্তে, এই সংকটকালীন মুহূর্তে দরকার হচ্ছে দেশ ও জাতির কল্যাণে অনেক বেশি সুকৌশলী হয়ে দেশের অর্থনীতিকে সচল রাখার সকল ব্যবস্থা গ্রহণ করা। আমি আশা করব বাংলাদেশ সরকার এ বিষয়ে অত্যন্ত যত্নশীল হবেন। তারা জনগণের কল্যাণের কথা ভেবে ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করবেন। জনগণ এটাই প্রত্যাশা করে। প্রত্যেকের সুস্থ সুন্দর জীবন প্রত্যাশা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।